আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, গুচ্ছভুক্ত একটি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্প্রতি তাদের ওয়েবসাইটে 2024 সালের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়টি। আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, খুঁটিনাটি সকল তথ্য দিব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। প্রথমে আসি সাধারণ যোগ্যতা। এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে অবশ্যই তোমাকে গুচ্ছ ভর্তি পরীক্ষায় 30 পেতে হবে, তার মানে হচ্ছে পাশ করতে হবে। জিএসটি সাল এবং জিপিএ যোগ্যতা অর্জন করতে হবে। এখানে 5টি অনুষদে 5টি বিভাগে 350টির মতো আসন রয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদে রয়েছে একটি বিভাগ, যেখানে 70টি আসন রয়েছে। নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদ, যেখানে একটি বিভাগে 60টি আসন রয়েছে। অন্যদিকে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অনুষদে একটি বিভাগে 60টি আসন রয়েছে। এই 3টি অনুষদ মিলে মূলত হচ্ছে এই ইউনিট, এটা বিজ্ঞান শাখার জন্য, অর্থাৎ এখানে শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থীরাই আবেদন করতে পারে। অন্যদিকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদ, যেখানে একটি বিভাগে 100টি আসন রয়েছে। ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অনুষদ, যেখানে একটি বিভাগে 60টি আসন রয়েছে। এই দুটি অনুষদে মূলত সকল বিভাগের শিক্ষার্থীরাই আবেদন করতে পারে। এখানে যদিও সকল বিভাগের শিক্ষার্থী আবেদন করতে পারে, তবে নিজ নিজ ফ্যাকাল্টির শিক্ষার্থীদের জন্য আসন বেশি বরাদ্দ রয়েছে। পাশাপাশি এটাও তোমাদেরকে জানিয়ে রাখি, এই বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা, উপজাতি, পোষ্য, শারীরিক প্রতিবন্ধী কোটা রয়েছে। এবার আসি আবেদনের যোগ্যতার শর্তাবলী আসন নতুন শিক্ষাবর্ষের তথ্য অনুযায়ী। প্রথমেই আমরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের বিষয়টি জেনে নিই। এখানে একটি বিভাগই রয়েছে ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যেখানে 70টি আসন রয়েছে। জিএসটির যোগ্যতা হিসাবে অবশ্যই তোমাকে গণিত অ্যান্সার করতে হবে এবং এইচএসসির শর্ত হিসাবে গণিতে জিপিএ 2.0 পেতে হবে ন্যূনতম। নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদে রয়েছে ব্যাচেলর অফ সায়েন্স ইন নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স, যেখানে 60টি আসন রয়েছে শুধু বিজ্ঞানের জন্য। জিএসটির শর্ত এখানে আলাদাভাবে দেওয়া হয়নি, তবে এইচএসসির শর্ত রয়েছে। এইচএসসিতে গণিত এবং জীববিজ্ঞানে আলাদা করে 2.0 পেতে হবে ন্যূনতম। এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, এই সাবজেক্টটির জন্য এখানে এই অনুষদে একটি সাবজেক্টই রয়েছে ব্যাচেলর অফ সায়েন্স ইন এনভায়রনমেন্টাল অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, এখানে 60টি আসন রয়েছে। জিএসটির আলাদা শর্ত নেই, তবে এইচএসসির শর্ত হিসাবে গণিত এবং জীববিজ্ঞানে আলাদা করে 2.0 পেতে হবে ন্যূনতম। এবার আসি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদ, যেখানে একটি সাবজেক্ট রয়েছে বিবিএ। বিজ্ঞানের জন্য 10টি, মানবিকের জন্য 5টি এবং বাণিজ্যের জন্য 85টি আসন বরাদ্দ রয়েছে। জিএসটির আলাদা শর্ত নেই, তবে এইচএসসিতে অবশ্যই ইংরেজিতে ন্যূনতম 2.0 পেতে হবে। সর্বশেষ আমরা ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অনুষদ, এর অধীনে একটি সাবজেক্ট রয়েছে ব্যাচেলর অফ ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে বিজ্ঞানের জন্য 18টি, মানবিকের জন্য 24টি, বাণিজ্যের জন্য 18টি আসন রয়েছে। জিএসটির আলাদা শর্ত নেই, তবে এইচএসসিতে ইংরেজিতে ন্যূনতম 2.0 পেতে হবে। এবার আসি কোটা তত্ত্ব। তোমরা দেখতে পাচ্ছ এখানে বেশ কয়েক ধরনের কোটা রয়েছে। মুক্তিযোদ্ধা, উপজাতি, পোষ্য, প্রতিবন্ধী, প্রবাসীদের সন্তান, হরিজন, দলিত, বিকেএসপি। এখানে মোটমাট তোমরা দেখতে পাচ্ছ মুক্তিযোদ্ধাদের জন্য সকল ফ্যাকাল্টি মিলে 18টি আসন রয়েছে। উপজাতির জন্য 11টি, পোষ্যর জন্য 10টি, প্রতিবন্ধী 11টি, প্রবাসী সন্তানদের জন্য 11টি, হরিজন 5টি, বিকেএসপি 5টি, মোট 71টি আসন এখানে রয়েছে। আরেকটি ছোট্ট তথ্য তোমাদের সাথে শেয়ার করি। জিএসটি ভর্তি পরীক্ষায় 2023-24 শিক্ষাবর্ষে জিইসি অথবা ও লেভেল এবং এ লেভেলের কৃতকার্য বা পাশকৃত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। ইচ্ছুক প্রার্থীদের সংশ্লিষ্ট পরীক্ষার নম্বরপত্র admission.pstuac.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে বা আবেদনপত্র জমা দিতে হবে। এবার আসি মেধা তালিকা কীভাবে করা হয়েছিল গত শিক্ষাবর্ষে। গুচ্ছ ভর্তি পরীক্ষার 100 নম্বর এর সাথে যুক্ত হয়েছিল এসএসসির 25 নম্বর এবং এইচএসসির উপর ধরা হয়েছিল 25 নম্বর। সর্বমোট 150 নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হয়েছিল। যদি স্কোর সমান হয়ে যায়, সেক্ষেত্রে এই ইউনিটের ক্ষেত্রে জিএসটির পদার্থ রসায়নের নম্বর, এইচএসসির পদার্থ রসায়ন বাংলা ইংরেজির নম্বর। বি ইউনিটের ক্ষেত্রে জিএসটির বাংলা ইংরেজি জিকে এবং পরবর্তীতে সি ইউনিটের জন্য জিএসটির হিসাব বিজ্ঞান, ব্যবসা এবং বাংলা ইংরেজি নাম্বার দেখা হয়েছিল। এবার আসি আবেদন প্রক্রিয়া। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে। এখানে আবেদন ফি এক বা একাধিক ইউনিটের জন্য 500 টাকায় দিতে
দিতে হবে, 10 টাকা চার্জ প্রয়োজন হতে পারে। আবেদন শুরু মূলত জিএসটির ভর্তি পরীক্ষার পরে, আবেদন শেষ হবে মূলত জিএসটির ভর্তি পরীক্ষার পরে, অর্থাৎ জিএসটির ভর্তি পরীক্ষার পরেই মূলত এই সংক্রান্ত আপডেট আসবে এবং যখনই আপডেট আসবে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব। বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিওর শেষ প্রান্তে আমাদের কাছে একটি রিকোয়েস্ট করতে চাই। বন্ধুরা, অনেক পরিশ্রম করে, ঘন্টা সময় ব্যয় করে, অনেক জায়গা থেকে সংগ্রহ করে এই তথ্যগুলো একসাথে করে তোমাদের জন্য আমি উপস্থাপন করি। দিন শেষে এই তথ্যগুলো তোমাদের জন্য কাজে লাগুক, তোমাদের কেরিয়ার যেন ভালো হোক, তোমরা যেন একটি ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো, সেটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য বা সেটাই আমার চাওয়া। দু একটি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ নির্লজ্জের মতো এই তথ্যগুলো কপি করে যাচ্ছে এবং তারা কিন্তু তাদের চ্যানেলে দিয়ে যাচ্ছে। তোমরা সেই সকল চ্যানেলগুলো অ্যাভয়েড করো। যদি সেই সকল চ্যানেল তোমরা অ্যাভয়েড করো, সেটাই হচ্ছে আমার একমাত্র পাওনা হবে বা একমাত্র আমার বিনিময় হবে। আর তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।